রমজান মাস এটা আল্লাহর একটা সৃষ্টি। দিন যেরকম সৃষ্টি, সপ্তাহ যেরকম সৃষ্টি, আপনি আমি যেরকম সৃষ্টি, রমজান মাসটাও আল্লাহর একটা সৃষ্টি। যদি কেউ রমজান মাসের ইবাদত করে তাহলে তার তো রমজান পরে আর ইবাদত করার দরকার নাই, কারণ রমজান শেষ হয়ে গেছে, সে আর কার ইবাদত করবে? আর যে রমজানের সৃষ্টিকর্তার ইবাদত করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করে, তার ইবাদতের ধারা রমজান থাকলেও করবে, রমজান গেলেও চলবে। কারণ রমজান শেষ হয়েছে কিন্তু রমজানের সৃষ্টিকর্তা তিনি শেষ হন নাই, তার নির্দেশ এখনো শেষ হয় নাই। এই জন্য ভাইরা আমার, মৌসুমি মুসল্লি, মৌসুমি ইবাদত গুজারের দাম আল্লাহর কাছে নাই। আল্লাহর কাছে দাম হলো সেই মুসল্লির, যে মুসল্লি শুধু সিজনাল মুসল্লি না, যেই মুসল্লি শুধুমাত্র মৌসুমি মুসল্লি না, যে 12 মাসি মুসল্লি, যে আজীবনের মুসল্লি, যে আজীবনের ইবাদত গুজার, আল্লাহর কাছে তার মর্যাদা আছে, মৌসুমি মুসল্লির কোনো মর্যাদা নাই। এই যে চেয়ারম্যান সাহেব আছেন এখানে, ওনাকে দিয়েই শুরু করি আজকে এক্সাম্পল। চেয়ারম্যান সাহেবের যারা সমর্থক, নির্বাচনের সময় যারা তার পক্ষে কাজ করেন, এই কর্মী সমর্থকদের মধ্যে দুই কিসিমের মানুষ আছে। কিছু মানুষ আছে দেখবেন নির্বাচনের সময়, কাজের সময়, 12 মাস অন্যান্য সময় তাদের খোঁজ খবর নাই। সরকারি রিলিফ টিলিফ আসলে দেখবেন যে তারা চেয়ারম্যান সাহেবের অফিসের আশেপাশে গুড়গুড় করে, আছে না নাই? উদ্দেশ্য কিছু নিয়ে একটু পায়। কাজের সময় কিন্তু তারা চেয়ারম্যান সাহেব পায় না। আবার অনেকে আছে যে সব সময় সে যে কোনো ভালো কাজে, দরকারি কাজে সে সবার আগে থাকে, সামনে থাকে। এই লোকটা যে সব সময় সামনে থাকে, সব সময় কাজে থাকে, চাইলেও করে না চাইলেও করে, রিলিফের মধ্যে যদি তার জন্য ন্যায্য কোনো হক পাওনা থাকে তো চেয়ারম্যান সাহেবের কাছে না চাইলেও তার জন্য রেখে দিবে, ঠিক না ঠিক? আর যদি দান্দাবাজি করে শুধুমাত্র যে কখন চান্সে কি আদায় করণ যায়, তো এইরকম লোকরে কোনো ভালো মানুষ, কোনো দায়িত্বশীল মানুষ তারকে চান্স পাইতে চাইলেও সে চান্সে তাকে কিছু নেওয়ার সুযোগ দিবে। ঠিক একইভাবে আপনি রমজান মাস আসছে তখন ইবাদত করছেন, শবে বরাত আসছে তখন ইবাদত করছেন, আর 12 মাস ইবাদত বন্দি করে কোনো খোঁজ খবর রাখেন নাই, আপনি আল্লাহর খাঁটি বান্দা হতে পারবেন না। আল্লাহর খাঁটি বান্দা হতে হলে শুধু রমজানে ইবাদত করলে চলবে না ভাই আমার। আমাদের দেশে বেশিরভাগ মুসলমান আমরা মৌসুমি মুসল্লি। মৌসুমি মুসল্লির জন্য জান্নাত তৈরি হয় নাই ভাই। জান্নাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন আজীবনের মুসল্লির জন্য, আজীবনের ইবাদত গুজার মানুষের জন্য। মসজিদে আপনি মুসলমান, বাজারে আপনি বেঈমান। মসজিদে আপনি মুসলমান, দোকানে আপনি বেঈমান। মসজিদে আপনি মুসলমান, আপনার বিবির সাথে, স্ত্রীর সাথে, ফ্যামিলির সাথে, পরিবার সদস্যদের সাথে আপনি মুনাফিকের মতো, ফাসিকের মতো, বেঈমানের মতো, খারাপ মানুষের মতো আচরণ করেন, আপনি খাঁটি মুসলমান না। মুসলমান সে যে মসজিদেও মুসলমান, বাজারেও মুসলমান, দোকানেও মুসলমান, অফিসেও মুসলমান, কাজের ক্ষেত্রে মুসলমান, ফ্যামিলিতে মুসলমান, রাস্তাঘাটে মুসলমান, বাসে যখন যায় মুসলমান, সবার সাথে লেনদেন কাজ কারবারে মুসলমান, কথাবার্তায় মুসলমান, কেনা বেচায় মুসলমান, বাকি নিলে মুসলমানের পরিচয় দেয়, আবার হাওলাত নিলে মুসলমানের পরিচয় দেয়, কাজ কারবারে, আচার আচরণ সব ক্ষেত্রে মুসলমানের পরিচয় দেয়। রমজানে মুসলমান থাকে, রমজানের পরেও মুসলমান থাকে, শবে বরাতে মুসলমান হয়, শবে বরাতের পরেও মুসলমান হয়, আগেও মুসলমান থাকে। এই 12 মাসই মুসলমান যে আল্লাহ তাআলা জান্নাত তার জন্য তৈরি করেছেন, শুধুমাত্র ওই মৌসুমিয়া সিজনাল মুসল্লির জন্য আল্লাহ জান্নাত তৈরি করেন নাই। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আমি পড়েছি। তার হাদিসের ভাষ্য হলো, আহাব্বুল আ'মালি ইলাল্লাহি আদওয়ামুহা ওয়া ইন ক্বাল। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কোনটা জানেন ভাই? সবচেয়ে পছন্দের আমল, সবচেয়ে পছন্দের আমল হলো, আমাদের আল্লাহ সবচেয়ে খুশি হন যদি বান্দা কোনো আমল, কোনো ভালো কাজ কন্টিনিউয়াসলি করে যায়, নিয়মিত করে। এই আমলটা আল্লাহ অনেক পছন্দ করেন। একজনের রমজানে কোরআন 1 খতম দিছে, মাশাআল্লাহ, প্রতিদিন 1 পারা করে পড়ে 30 দিনে 30 পারা খতম দিয়ে ফেলছে, কিন্তু রমজানের পরে আর উনি কোরআন হাতে ছুঁয়েও ধরেও দেখেন নাই। আরেকজন রমজান ভরে কোরআন খতম দিতে পারেন নাই, প্রতিদিন পড়ছে, মাশাআল্লাহ 2-5 পৃষ্ঠা করে পড়ছে। রমজানের পরেও সে কোরআন পড়ছে, হয়তো রমজানের মতো এত বেশি পড়তে পারে নাই,
রমজান ইবাদতের মাস হিসাবে একটু বেশি পড়বে, এটাই স্বাভাবিক। এই পড়াটা আল্লাহর কাছে বেশি প্রিয় রমজানে 1 খতম কেন 5 খতম দেওয়ার চাইতে। কথা বুঝেন নাই? একজনে একসাথে অনেক টাকা দান করে দিছে, আর জীবনে কোনো খোঁজ খবর নেই। এই দানের সওয়াব আছে, মর্যাদা আছে, ঠিক আছে, কিন্তু যে নিয়মিত একটু একটু করে দান করে, হয়তো এক সময় বেশি দেয়, আরেক সময় কম দেয়, সব সময় একরকম দিতে পারে না। রমজানে একটু বেশি দান করছে, কিন্তু রমজানের পরে একটু একটু হলো রমজানের দানের ধারাটা ধরে রাখছে। এই দানের ধারা ধরে রাখতে পারলো, যে নিয়মিত করলো, যে এই ইবাদতটা, এই দানটা আল্লাহর কাছে ওই অন টাইম দানের চাইতে বেশি উত্তম, বেশি ফজিলতপূর্ণ। তাহলে কি শুধু রমজান ইবাদত করব, না রমজানের পরেও করব ইনশাআল্লাহ? আওয়াজে তো আস্তে আস্তে ব্যাপার কি? আপনারা নিয়তি করে দিয়েছেন না ভাই আবার রমজানের আগে আর মসজিদে ঢুকতেছি না, এরকম নাকি? আল্লাহ আমাদের সবাইকে 12 মাসে মুসল্লি হওয়ার তৌফিক দান করুন। আল্লাহ আমাদের সবাইকে খাঁটি মুসলমান হওয়ার তৌফিক দান করুন। ভাইরা আমার, শুধুমাত্র রমজানে মুসলমানের পরিচয় দিলে হবে না, 12 মাস মুসলমানের পরিচয় দিতে হবে। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রমজান মাসে যেরকম রোজা রাখতেন, রমজানের বাইরেও কিন্তু রোজা রাখতেন। আমরা রোজা বলতে শুধু রমজান মাস বুঝি, রমজান মাসের বাইরে রোজা আছে না নাই? রমজান মাসের বাইরে কখন কখন কোন কোন সময় রোজা রাখা লাগে, সুন্নত রোজা কখন কখন রাখা লাগে, এটা বলতে পারবেন যারা অডিয়েন্সের মধ্যে আছেন? কেউ হাত তুলতে পারেন? সব বলতে পারবেন? এজাজ, তোমার পুরস্কার কই? এজাজ আহমদ, আমার ক্যামেরাম্যান কই? কি রিপোর্টার সাহেব কই? পুরস্কার কই তোমার? ফাঁকি ঝুঁকি দিলে হবে ভাই, পুরস্কার নিয়ে আসো। এই মানুষগুলো এত কষ্ট করে আসছে, পুরস্কার দেবো না? আমি তো পুরস্কার ছাড়া কোনো ওয়াজ করি না। পুরস্কার নিয়ে আসো তুমি। পাঠারি সাহেব, ও পুরস্কার হেল্প করেন। ঠিক আছে, পুরস্কার হবে ইনশাআল্লাহ। হাত তুলছেন মাদ্রাসার ছাত্র ছাড়া। মাদ্রাসার ছাত্রদের পুরস্কার দেবো না, কারণ আলেম মানুষ আপনারা তো এমনি জানেন, আপনাদের পুরস্কার দেবো কি জন্য? আপনারা বরং পুরস্কার আরো দিবেন। ভাই কি মাদ্রাসা পড়েন? কিসে পড়েন? হ্যাঁ, আরবি মাসের না বলে বলি চন্দ্র মাসের আর কি। ঠিক আছে, চন্দ্র মাসের 13, 14, 15 এই 3 দিন রোজা রাখা কি ফরজ না ওয়াজিব না কি সুন্নত? মাশাআল্লাহ, উত্তর সঠিক। তাহলে চন্দ্র মাসের চাঁদের 13, 14, 15 এই 3 দিনকে কি বলে জানেন? আইয়ামে বীজ। আপনি কি আগে মুখস্থ করে আসছেন নাকি এসব প্রশ্ন? এরকম কমন পড়ে গেল কেমনে? আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ। একটা হইল মাত্র। বলেন আর কখন কখন রোজা রাখা সুন্নত? হ্যাঁ, শাওয়াল মাসে 6 রোজা। মাশাআল্লাহ। এখন কোন মাস চলতেছে ভাই? শাওয়াল। এই মাসে কয়টা রোজা? 6টা। তাহলে প্রত্যেক মাসে 3টা করে, চাঁদের 13, 14, 15 আর শাওয়াল মাসে 6টা। মাশাআল্লাহ, 2 আইটেম পাইলাম। আর জিলহজ মাসের, ঠিক আছে, উত্তর সঠিক তো, বলে ফেলান। জিলহজ মাসের কবে? 19, 20 তো কবে? আরাফাতের দিনের রোজা রাখা সুন্নত, 9 জিলহজ রোজা রাখা সুন্নত। শুধু 9 জিলহজ না, কোন কোন বর্ণনায় প্রথম থেকে 9 জিলহজ পর্যন্ত প্রথম 9 দিনই, যেহেতু সব আমল করা আপনার বেশি ফজিলতপূর্ণ নফল রোজার কথা বর্ণিত আছে, বিশেষ করে আরাফাতের দিনে। তাহলে 9 জিলহজ হলো 3টে আইটেম পাইলাম। আর আপনি কি নকল সাপ্লাই করতেছেন নি? বসেন বসেন। উনি কি বলি দেয় নাকি? ঠিক আছে, না আরো ডিস্টার্ব করে আপনারে? ঠিক আছে, বলেন। 3টা হলো আইটেম। হ্যাঁ, আরো লাগবে। সহজটা বাদ গেছে, একদম সহজটা। প্রত্যেক সপ্তাহে সোমবার আর শুক্রবার। হ্যাঁ, সোমবার আর বৃহস্পতিবার। মাশাআল্লাহ, উত্তর সঠিক। 4টে আইটেম পাইলাম আমরা ওনার কথা থেকে। চাঁদের 13, 14, 15, শাওয়াল মাসের 6টা রোজা, পুরা মাসের মধ্যে যে কোনো 6 দিন, আর জিলহজ মাসের 9 তারিখ অর্থাৎ আরাফাত দিন। আর 4 নম্বর কি বলছেন? প্রত্যেক সপ্তাহের সোমবার এবং
বৃহস্পতিবার, এই 2 দিন রোজা রাখা সুন্নাত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাখতেন। 4 আইটেম হয়েছে, আর 2টা লাগবে। আপনারা তো বহিষ্কার করতে হবে। হ্যাঁ বলেন ভাই, আপনি বলেন। কঠিনগুলো চলে আসছে, সহজগুলো সব চলে আসছে, এবার কঠিন 2টা। আচ্ছা ভাই তো 4টা বলছে, আলহামদুলিল্লাহ যথেষ্ট। 4টা পুরস্কার আপনি পেয়ে গেছেন ইনশাল্লাহ। বাকি আরো 2টা যোগ করতে পারবে যে, সেও পুরস্কার পাবে। সে কে আছে? এই 4টা বাদে যে 4টা বলছে এগুলো আর দরকার নাই। দাঁড়ান, বলেন। হ্যাঁ, আশুর আর সিয়াম, উত্তর সঠিক। আশুরা মানে হলো মুহররমের কয় তারিখ? 10 তারিখ। মুহররমের 10 তারিখের রোজা কয়টা? একটা না 5টা? একটা। ইমান আছে যেটা বলছে ওইটা। 2টা আশপাশে বলতে কয় না, একটাই। আশুরা রোজা কি একটা না 2টা রে ভাই? 2টা। তাহলে উত্তর তো অর্ধেক হয়ে গেছে। আচ্ছা, তারপরও আপনি পুরস্কার পাবেন ইনশাআল্লাহ। বলেন আর কে আছে উত্তর সঠিক উত্তর দিতে পারবে? হ্যাঁ, ওই যে কালো পাঞ্জাবি আলা, বলেন। হ্যাঁ, শাবান মাসে কয়টা? উত্তর সঠিক। শাবান মাসে বেশি বেশি রোজা রাখতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসে সবচেয়ে বেশি রোজা রাখতেন। আমাদের আয়েশা বলেছেন, কানা ইয়াসুমু শাবানা ইল্লা কালিলা। নবীজি প্রায় পুরো শাবানে রোজা রাখতেন, কিছুদিন বাদে। তাহলে সবচেয়ে বেশি রোজা রাখতে হবে। ফরজ রোজা তো রমজানে পুরো মাস ব্যাপী আছে, এর বাইরে সবচেয়ে বেশি নফল রোজা রাখতে হবে যে মাসগুলোতে, তার ভিতরে একটা হলো শাবান মাসে বেশি বেশি নফল রোজা রাখতে হবে। তাহলে ভাই 4টা বলছেন, ওই ভাই একটা বলছেন 5টা, আপনি একটা বলছেন 6টা।